শয়তানের বাচ্চা। আর যখন তোর মা ভাই বোন তোর ফকিন্নি বোন এসে যায় তখন কি করিস? হ্যাঁ, তখন তুই সাথে সাথে বের করে দিস। না, আমি যেভাবে হোক তোর বিয়েটা দিব মা, চল। যেভাবে হোক তোর বিয়েটা দিব মা? ওকিন্নি ফকিন্নি গরিব। এই এতই যখন আপনার সমস্যা, মেয়ের বিয়ে দিচ্ছেন সরকারি চাকরিজীবী ছেলের সাথে, একটা কাজ করতে পারেন না? এখন গিয়ে রাস্তায় ভিক্ষা করেন, আর না হলে ব্রাউনিশের বাসায় গিয়ে কাজ করে টাকা জোগাড় করে মেয়েকে বিয়ে দেন। কি স্বপ্ন, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিবে। বাবা রে বাবা, হায় রে আল্লাহ, আমাকে যে আরো কত কাজ করতে হবে। সারা দিন কাজ করতে করতে আমি মরে যাই, আর ওনার আমার দিকে কোনো খেয়াল নাই, আমার দিকে একটু নজর নাই। আমার আর ভালো লাগে না। কত করে বলি একটা বাড়িতে কাজের মেয়ে রাখো, কাজের মেয়ে রাখো, না আমার বেলায় টাকা খরচ করবে না, শুধু টাকা খরচ করবে ওনার মা বোন ভাগ্নি আত্মীয় স্বজনের জন্য। আর আমি নসু, সংসার করবোই না তো, বলে দিলাম। বুঝলাম না, এই তোমার সমস্যা কি? সকাল সকাল কি শুরু করছো? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কিসের? শুধু আজকে না, প্রত্যেকটা দিন আমি দেখছি সকাল হলেই তোমার চিল্লাচিল্লি শুরু হয়। সমস্যা কি বোঝো না? হ্যাঁ, সমস্যা কি বোঝো না? তোমাকে কতদিন বলেছি আমার বাসায় একটা কাজের লোক রাখতে? রাখছো? রাখোনি তো। আমার কোন কথাটা তুমি শোনো বলো তো আমাকে একটু। আমি সারা দিন বাসার ভিতর কত কাজ করি, হ্যাঁ, আমারটাকে তুমি একটু খেয়াল রাখো? আমার কি হাত পা ব্যথা করে না? আমার কি একটু শান্তি লাগবে না বলো? এমন ভাব করতেছো মনে হয় তুমি অনেক কাজ করো। আমাদের বাসায় কি কাজ আছে এমন? না শুধুমাত্র রান্না বান্না ছাড়া কি কাজ আছে? শয়তানের বাচ্চা, তুমি তো থাকো সারাদিন অফিসে বসে পায়ের উপর পা তোলে ওই এসির নিচে বসে, তাই না? আর আমারটা বুঝলে না, এই কথাটা আজকে বলতে না। অসহ্য, আমার কথা শুনবা না, শুধু শুনবা বাপ মায়ের কথা। আর একটা ফকিন্নি বোন আছে গ্রামে, তার কথা। সে যখন তখন আসবে, টাকা নিবে আর তোমার কাছে, আর তুমি কি করবা? এরকম করে সুরসুর করে হাতটা বার করে টাকাটা দিয়ে দিবা। বাহ, ভালো না? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি তোমাকে বারবার বলছি, আমার বোনকে নিয়ে কোনো খোটা দিবা না। আমার একমাত্র বোন। 100 বার দিব, 1000 বার দিব। আমার বেলা টাকা খরচ করে না কেন? আমার বেলা কষ্ট লাগে? হ্যাঁ, আমি কি তোমার বউ না? আর ওরা কি এখন আমাদের বিয়ে হয়েছে না, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? আল্লাহর রাস্তে চুপ থাকো, আমি অফিসে যাচ্ছি। চুপ থাকো। শোনো, আমাকে 50,000 টাকা দিয়ে যাও। টাকা? 50,000 টাকা দিয়ে কি করবা? আমি একটু পার্লারে যাব আর বসুন্ধরা যাব, শপিং করব। শপিং এ যাবে, পার্লারে যাবে? গত সপ্তাহে তো তোমাকে আমি 1,00,000 টাকা দিলাম, আবার 50,000 টাকা যাচ্ছ? এত কিছু বুঝি না। আমি যখন টাকা চাইছি তখন টাকা দিবা কেন? আমি টাকা চাইলে তোমার এমন ব্যবহার কেন বলো তো আমাকে? তুমি তো সবসময় বাসায় বকবক করো, বাইরের জগৎ চিনো না। টাকা এমনি এমনি আসে না, অনেক পরিশ্রম করতে, অনেক কষ্ট করতে হয়। আর তুমি বললা না আমি এসি রুমে বসে থাকি। না, একটা দিন যদি বসের ঝাড়ি দেখতে না, তাহলে ঘুমাইতে পারতে না। শোনো, তোমার বস তোমাকে ঝাড়ি দিলো না, তোমাকে মারলো না, তোমাকে কিনলো, সেটা আমার দেখার বিষয় নেই। আমি তোমার কাছ থেকে টাকা চাইছি, এখন টাকা দাও। টাকা চাইলে কি দেওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, বলছো, আমি নেক্সট উইকে দিব না। কি বললা? নেক্সট উইকে? হ্যাঁ, আমি আজকে চাইছি মানে আজকেই। টাকা না দিয়ে আজকে অফিসে যাবা না তুমি, এই বলে দিলাম। কি শুরু করলা বলো তো সকালবেলা? কি শুরু করছি মানে? কি শুরু করছি? আমি সামান্য 50,000 টাকা চাইছি, তাতে কি শুরু হয়েছে মানে? তোমার কাছে সামান্য 50,000 টাকা মনে হলো? ওরে শয়তানের বাচ্চা, আর যখন তোর মা ভাই বোন তোর ফকিন্নি বোন এসে যায় তখন কি করিস? হ্যাঁ, তখন তুই সাথে সাথে বের করে দিস। দিবই, একবার না 100 বার দিব। তাই নাকি? কারণ আমি তাদের কাছে ঋণী। হ্যাঁ, আমি আর কিছু শুনতে চাই না, আমাকে টাকা দাও। দেখো অতই সকালবেলা আর ভ্যান ভ্যান ক্যান ক্যান করো না। আল্লাহর হস্তে আর কোনো অশান্তি করো না। আমি এখন কোনো টাকা দিতে পারবো না, নেক্সট উইকে দিব। আমি এখন অফিসে যাচ্ছি, অফিসে যাইতে দাও প্লিজ। এখন আবার কোন মরা আসলো বাসায়? ভাল লাগে না। এই কে রে? আসসালামু আলাইকুম ভাবি, চল। আসসালামু আলাইকুম, আমি ভালো আছেন? ভালো আছি। তা আজকে আবার কি মনে করে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই দাঁড়াও, ভালো আছি। কি ব্যাপার, আজকে আবার কি মনে করে আসছেন? হ্যাঁ, নিশ্চয়ই টাকা ভাঙাতে আসছেন ভাইয়ের কাছ থেকে। আসলে ভাবি, দাওয়াত দিতে আসলাম। দাওয়াত? বাবা রে বাবা, ফকিন্নি দিন আবার দাওয়াত? কি তা কিসের দাওয়াত? এই যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, দাওয়াত দিতে আসলাম। আর কিছু টাকা বুঝছি, আর বলা লাগবে না। ওই দাওয়াতটা মাত্র ওসিলা, তাছাড়া কিছু না। আসল কাজটা তো হচ্ছে এই যে
এইটা নিতে আসছেন। আমি কি বুঝি না? আমি সবই বুঝি। দুদিন পর পর কোনো সমস্যা হলে আজকে স্বামীর অসুখ, ভাইয়া টাকা দাও। আজকে আমার শাশুড়ির হসপিটালে যাইতে হবে, ভাইয়া টাকা দাও। ভাইয়া আমার জমিতে ফসল ফলাইতে হবে, টাকা দাও। বাবা রে বাবা, ভাইয়া কি টাকার মেশিন না গাছ? হ্যাঁ, আসলে মামি আপনি যেটা ভাবতেছেন ওরকম কোনো কিছু না। তাহলে কোনটা? কোন রকম কোনটা বলেন আমাকে। আসলে আমি বলি আম্মু, কি বল? ওই যে বাড়িতে আমার বিয়ে ঠিক হয়েছে না, ওনারা অনেক বড় লোক। ওনার ছেলে মানে যে সরকারি চাকরি করে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো মানে ওনার আর বিয়ে দেরি করবে না, বলতেছে যে আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দিব। তো আম্মু তো ওই যে ধানগুলা বিক্রি করছে, ওই টাকাটা না এই মাসের শেষ দিক দিয়ে দিব। কিন্তু আমাদের হাতে তো আর সময় নাই, ওনারা আচ্ছা। বলছে। কি রে, একটু দেখি তোকে, আমি একটু ঘুর। তোকে পছন্দ করছে বড় লোক বাড়ির ছেলে, তাও আবার সরকারি চাকরিজীবী। ও মা মা মা, তুই কি দেখে পছন্দ করছে রে? হ্যাঁ, ভাবি এত কথা না বলে, ভাইজান আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? শয়তান ফকির নিয়ে আয়। 2 দিন পর পর এই বাড়িতে এসে টাকা নেওয়ার বুদ্ধিটা আমার কি কি জন্য? হ্যাঁ, আমাকে একটু বলে তো তোরা, কি বলতো তোরা কি জন্য আসিস? তোরা কি একটাবার ভাবিস না ভাইয়ের বউ আছে, ভাইয়ের একটা সংসার আছে, তার একটা ভবিষ্যৎ আছে, ভাইয়ের কাছে কেন সবসময় হাত পাতবো? এটা কি তোদের মাথায় লাগে না? একটুকু কাজ করে না? এই টাকাটা দাও, আম্মু পরে ধান। কোনো টাকা দিতে পারবো না। বাড়ি থেকে বের হ, বাড়ি থেকে বের হ। তার সারা জীবন টাকা নিতে নিতে আমার স্বামীর তোরা সব ব্যাংক থেকে টাকাগুলো শেষ করতেছিস, আর কোনো টাকা দিতে পারবো না। যা বের হ। ভাই তুমি কিছু বলবা না? কি বলে তোর ভাই? হ্যাঁ, তোর ভাই কি বলবে? আমি যা বলবো আজকে তাই হবে। আমার উপর দিয়ে তোর ভাই কথা বলে না, আজকে তোর ভাইকে এখানে একদম মেরে পুঁতে রাখবো। আচ্ছা থাক মামি, তুমি মামার সাথে রাগারাগি করো না, আমরা চলে যাইতেছি। চল। বিয়েটা ভাঙিয়েই দিব না, চলো। না, আমি যেভাবে হোক তোর বিয়েটা দিব মা, চল। যেভাবে হোক তোর বিয়েটা দিব মা। ও কিন্নি ফকিন্নি গরিব। এই, এতই যখন আপনার সমস্যা, মেয়ের বিয়ে দিচ্ছেন সরকারি চাকরিজীবী ছেলের সাথে, একটা কাজ করতে পারেন না? এখন গিয়ে রাস্তায় ভিক্ষা করেন, আর না হলে মানুষের বাসায় গিয়ে কাজ করে টাকা জোগাড় করে মেয়েকে বিয়ে দেন। কি স্বপ্ন, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিবে। বাবা রে বাবা। আসলে মামি, আম্মু না টাকাটা একবারে নিবে না। আম্মু চাইছিল কি যে আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, কারণ অনেক মানুষ দাওয়াত দিছে তো, আর ছেলের বাড়ির থেকে অনেক মানুষ আসবে, ওনারা তো অনেক বড় লোক, ওনাদেরকে তো আর ডাল ভাত খাওয়ায় আমরা বিদায় করতে পারবো না। আমার কোনো নিয়ত ছিল না এই বিয়েতে। আম্মু বলতেছে এত ভালো সম্বন্ধ ভাঙ্গা দিলে পরবর্তীতে তোর যদি যাক, ভেঙে যাক, তাতে আমার কি? আর তোর মামারে বা কি? তোর বিয়ে ভেঙে যাবে না জলে ভেসে যাবে, তাতে আমাদের কিচ্ছু না। আমাদের শোন, আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোরা এখান থেকে চলে যা, ভালোই ভালোই। আর না হলে আমি কিন্তু ঝাড়ু পিঠা দিয়ে তোদেরকে বাড়ি থেকে বের করে বাধ্য হব। আসলে মামি, মামা ছাড়া তো আমাদের আর কেউ নাই এই দুনিয়াতে। শুধু আমার আপন বলতে মামাই আছে, আর আমাদেরও আপন বলতে শুধু মামাটাই আছে, আর তো কেউ হ্যাঁ, নাই। এই জন্যই মামা ছাড়া আর কেউ না। এই জন্য ঘুরে ঘুরে মামার কাছে আসবি, মামার কাছে আসবি। মামার যে একটা বউ আছে, মামার যে সংসার আছে, এটা তোদের তো ভাবার দরকার নাই, ভাবার লাগবে না তোদের। এই যে শয়তানের বাচ্চা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, ওদেরকে বের করো, ওদেরকে এখন এই মুহূর্তে বের করে দাও। আর যদি কোনো টাকা লুকোচুরি করে দিছো না, তোমার সংসার কিন্তু আমি আর করবো না, তোমাকে বলে দিলাম। তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব। এখন তুমি বলো, তুমি তোমার বোনকে আর ভাগ্নিকে টাকা দিবা নাকি আমাকে চাও? বলো কোনটা। মামা, তুমি কি চাও না আমার এই জায়গায় বিয়ে হোক? এই জায়গায় বিয়ে হইলে তো তোমাদের কাছে আর আমার মার হাত পাইতে পাইতে প্রতি মাসে টাকা নেওয়া লাগবে না। কেন রে? তখন কি তোর ওই সরকারি চাকরিজীবী জামাই তোর মাকে পালবে? হ্যাঁ, পালবে, নসু পালবে। এরকম ফকিন্নি গরিব ছোট লোককে না দেখলে তোর জামাই এক উষ্টা মারবে। কয় মাস পালবে? 1 মাস, সামান্য 2 মাস, 1 বছর, তারপর না তোর মুখেও লাথি দিবে, তোর মায়ের মুখেও লাথি দিবে। সবাই না তোমার মতো মন মানসিকতা নিয়ে চলাফেরা করে না। সমস্ত কম না? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করিস, শয়তানের বাচ্চা। এই জন্যই বলি, আমি টাকা চাইলে আমার কাছে টাকা দাও না, আমি কিছু কিনে চাইলে আমাকে কিনে দাও না। সবসময় বোন আর ভাগ্নি, মা বোন আত্মীয় সবার কাছেই দাও। কি জন্য? হ্যাঁ, কি জন্য? আমি এত কিছু বুঝি না, আমার কিন্তু মাথা আজকে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। বের করো ওদেরকে। আচ্ছা ঠিক আছে মামি, থাক, তুমি মামাকে বইকো না, আমরাই চলে যেতেছি। হ্যাঁ, যা। ঠিক আছে চলে যা। মামা, ভালো থাকো,
আর যদি পারো আম্মু যেভাবে হোক টাকা তো ম্যানেজ করবেই, তুমি আমার বিয়েতে যাইও। দাওয়াত রইলো তোমাদের। দাওয়াত রইলো। দাঁড়া। দাঁড়া মানে? বুঝলাম না। কি করছো? কি করলা তুমি এটা? এই তোর সমস্যা কি? তুমি আমার গায়ে হাত তুললে কেন? তুললাম, একবার না 100 বার তুলবো। কি জন্য হাত তুললা তুমি? কেন তুলবো, কিসের জন্য তুলবো বুঝতেছিস না? আমি আমার বোনকে টাকা দিলে তোর কিসের প্রবলেম? প্রবলেম নাই মানে? আমার কথা বল। শয়তানের বাচ্চা, তোর কত বড় দুঃসাহস! তুই বলতেছিস কি আমার বোনকে টাকা আমি দিতে পারবো না? এই কেন দিতে পারবো না? টাকা কি তুই ইনকাম করিস? ওই শয়তানের বাচ্চা, টাকা কি তুই ইনকাম করিস? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করতেছি তাই না? আমি বাড়াবাড়ি করতেছি? এই টাকা কি তোর বাপ এনে আমাকে দেয়? তুমি ওদেরকে টাকার জন্য, শোনো, আমি টাকা চাইলে তুমি টাকা দাও না, আর ওরা চাইলে কেন পাবে? বললাম না 100 বার দিব, কারণ আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনের কাছে আমি অনেক ঋণী। এই শয়তানের বাচ্চা, তোকে আমি বিয়ের সময় কি বলছিলাম? ছোট্টবেলায় মা বাবাকে হারানোর পর এই বোনটা আমাকে কোলপিঠে করে মানুষ করছে, নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে। এই যে চাকরিজীবীকে বিয়ে করছিস না, হ্যাঁ, এই চাকরিজীবীকে বিয়ে করছিস, আমার চাকরিজীবী হওয়ার পিছনে একমাত্র অবদান এই বোনটার। ভাই থাক এসব। এই চুপ থাক, আমাকে কিছু কথা বলতে দে। এই শয়তানের বাচ্চা, জানিস আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমার কাছে ফর্ম ফিল আপের টাকা ছিল না, এই বোন নিজের রক্ত বিক্রি করে আমাকে টাকা দিচ্ছে ফর্ম ফিল আপের। আর সেই বোনটা যখন এই বাড়িতে আসে তুই তার সাথে খারাপ ব্যবহার করিস। তোমার বোন কি জানে না এখন সে বিয়ে করছে, তার বউ আছে, সংসার আছে, সে জানে না? হ্যাঁ জানে, আমার বোন সব জানে, আমার সংসার আছে, আমার বউ আছে। আমি আমার বোনকে আমার বাড়িতে একবার না 100 বার আসতে বলছি, আর আজকে আমার বোন যে আসে নাই এটা আমি জানি। আমি আমার বোনের সাথে কালকেই ফোনে কথা বলছি। কি? হ্যাঁ, আমি আমার ভাগ্নির জন্য টাকা দিতে চাইছি, এই জন্য ও আসছে। শয়তানের বাচ্চা, আমি আর তোর সাথে সংসার করব। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করলা। এই তুই চুপ, একদম কথা বলবি না, একটাও কথা বলবি না। তুমি কি তোমার বোনকে নিয়ে সংসার করতে চাও? আবার উল্টাপাল্টা কথা বলে। শোন, যে মেয়ে আমার বোনকে ভালোবাসতে জানে না, আমার বোনকে সম্মান দিতে জানে না, সেই বউ আমার দরকার নেই। আমি এতদিন অনেক সহ্য করছি, আমি ভাবছি তুমি ভালো হবা, শুধরাবা, কিন্তু তুমি তো শুধরানোর পাত্রী না। অনেক হয়েছে, যাও আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিব। মামা এই কাজটা তুমি করো না। এই চুপ, কোন কাজ করা উচিত না উচিত না এটা আমি খুব ভালো করে জানি। ভাই শেষবারের মতো ক্ষমা করে দে, ভুলটা বুঝতে পারবে হয়তো বা। শয়তানের বাচ্চা, তোর বিবেকে এতটুকু বাধা দিচ্ছে না? আজকে যদি আমার বোনটার জায়গায় তোর নিজের একটা বোন থাকতো, এই সিচুয়েশনে তুই কি করতি? তোর ভাগ্নির বিয়ের জন্য টাকা দরকার হইতো, তুই কি করতি? একটাবার কিভাবে দেখেছিস? সিস, তোর মেন্টালিটি এতটা নিচু, এতটা নিচু, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো জঘন্য একটা মেয়ের সাথে আমি এতদিন সংসার করছি। শুধু আজকে না, প্রত্যেকটা দিন তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস। আমি যখনই অফিসে যাইতে বের হই তখনই তোর খারাপ ব্যবহার শুরু হয়। কেন শান্তি করিস? উত্তর দে, উত্তর দে, বল। তুমি এটা ঠিক করলা না। তুমি তোমার এই ফকিন্নি বোনের জন্য আর এই ভাগ্নির জন্য আমার গায়ে হাত তুললে আজকে। আমি বাবাকে গিয়ে সব বলে দিব। বল, আমি চাই এটা তোর বাবাকে তুই বল, আমি এটাই চাই। আর একবার যদি আমার বোনকে ফকিন্নি বলিস, তাহলে তোর যে কি অবস্থা আমি করবো তুই কল্পনা করতে পারবি না। দাঁড়া, শান্তি পাইছেন তো আপনারা? হ্যাঁ, সংসারটা খাইতে আছে আমার। ধর কাবিনের টাকা। আমি আর তোর সাথে সংসার করতেছি না, বললাম না ডিভোর্স দিব। এই কাবিনের টাকা নিয়ে আমার বাসা থেকে বের হ। কোথায় যাবো আমি? কই যাবি, কি করবি এটা তো আমি জানি না। আমি শুধু এটা জানি তোর সাথে সংসার করবো না, করবো না, করবো না। যা। তুমি এমন করতেছো কেন? আমার কথা শোনো, আমি কোথায় যাব? আমি এখন যে কাজটা করতেছি না, এই কাজটা যদি আমি অনেক আগে করতাম তাহলে আমার বোন লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না আমারই বাড়িতে। যা, বের হ। শোনো, মামা চুপ। আমার কথা শোনো তুমি।
তো আমি কোথায় যাবো না, আমি কোথাও যাবো না। আমি বললাম না তুই কোথায় যাবি কি করবি সেটা আমি জানি না, আমি শুধু এটা জানি তুই আর আমার বাড়িতে থাকতেছিস না, আমি আর তোর সাথে সংসার করতেছি না। না, আমার কথা শোনো তুমি, আমি কোথায় যাবো, আমাকে মাফ করে দাও। নো নেভার, আমি কোনো কথাই শুনতে চাই না, আমি তো কোনো কথাই শুনবো না। যা মামা আরে চুপ, যা বের হ শয়তানের বাচ্চা। ভাই তুই এটা কি করলি? সাধারণ আমাদের জন্য বউকে বের করে দিলি, এটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিক হয়েছে বোন, এটা একদম সঠিক হয়েছে। কারণ আমি তো তোদেরকে অনেক ভালোবাসি, কারণ আমাদেরকে তুমি ভালোবাসো সেটা তো আমরা জানি, কিন্তু তাই বললা তুমি তোমার সংসারটা ভাঙা দিবা, এটা তো তুমি ঠিক করলা না। আমার সংসারে কোনো দরকার নেই। যে বউ তোদেরকে ভালোবাসতে পারবে না সেরকম বউ আমার দরকার নেই। বউ গেলে আমি বউ পাবো, কিন্তু মায়ের মতো বোন গেলে আমি আমার বোনটাকে পাবো না। তোর মার কাছে আমি অনেক ঋণী। আজকে আমার এই অবস্থানের জন্য, এই অবস্থানের পিছনে এই মানুষটার অবদান বলে আমি শেষ করতে পারবো না। যাই হোক, আমি আর আজকে অফিসে যাবো না, চল ভিতরে চল, টাকা পয়সা নিয়ে এখনই গ্রামে যাব। আচ্ছা ঠিক আছে চলো। চল সবাইকে ফোন দিচ্ছি আমি।